বিশ্বে অনেক জায়গা আছে যার রহস্য হাজার বছর পেরিয়ে গেলেও সমাধান হয়নি। এমন এমন সব দ্বীপপুঞ্জ আছে যেগুলোর প্রতিটি দ্বীপের রয়েছে নিজস্ব চরিত্র, কিন্তু সেগুলোর মধ্যে এমন একটি দ্বীপ রয়েছে যেখানে যাওয়ার পর কোনো মানুষ আর জীবিত ফিরে আসেনি। এমনই একটি দ্বীপের নাম পোভেকলিয়া। পোভেকলিয়া ইতালির ভেনিস শহরের দক্ষিণে অবস্থিত ছোট্ট একটি দ্বীপ। লিডো নদীর মাঝামাঝি পোভেকলিয়াকে বিশ্বের সবচেয়ে ভুতুড়ে দ্বীপ এবং ভয়ঙ্কর দ্বীপ বলা হয়ে থাকে। শতাব্দীর পর শতাব্দী ধরে ভূতের গল্পের বাইরেও যুদ্ধ, প্লেগ, কোয়ারেন্টাইন এবং পরিত্যক্ত জীবনের একটি বাস্তব ইতিহাস লুকিয়ে আছে এই দ্বীপটিকে ঘিরে। ৫৪ বছর ধরে পুরোপুরি বন্ধ বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর এই দ্বীপ। ১৯৩০ সাল পর্যন্ত এখানে একটি হাসপাতালও ছিল, কিন্তু তখন এর পরিচালক একটি উঁচু টাওয়ার থেকে লাফ দিয়ে আত্মহত্যা করেন। এরপর দ্বীপ নিয়ে নানান ভৌতিক অতিরঞ্জিত কথা বেরিয়ে আসতে থাকে, তারপর তা পুরোপুরি বন্ধ হয়ে যায়। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। কথিত আছে মৃত্যু দ্বীপটি একসময় তার সৌন্দর্যের জন্য বিখ্যাত ছিল, যদিও আজ এই দ্বীপটি জনশূন্য অবস্থায় পড়ে আছে। ইতালির দুটি শহর ভেনিস এবং লিডোর মাঝে অবস্থিত এই দ্বীপ। মনে করা হয় ১৪ শতকে এখানে প্লেগের কারণে প্রায় ১,৬০,০০০ মানুষ প্রাণ হারিয়েছিল। এখানে অনেক মৃত্যু হয়েছে, কারণ ব্ল্যাক ডেথের সন্দেহভাজন লোকদের ভেনিসে প্রবেশের আগে এখানে আলাদা করে রাখা হয়েছিল, তাই এর নাম রাখা হয় পোভেকলিয়া। ১৯২২ সালে দ্বীপের ভবনগুলো মানসিক রোগে আক্রান্ত ব্যক্তিদের আশ্রয়ের জন্য রাখা হয়েছিল। সেখানে চিকিৎসকরা রোগীদের পরীক্ষা নিরীক্ষা করতেন বলে গুঞ্জন রয়েছে। এরপর বেশ কয়েকজন চিকিৎসক মারা যান। ধ্বংসপ্রাপ্ত ভবনগুলোর চারপাশে এখনও ডাক্তারের অপারেশনের যন্ত্রাংশগুলো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এরপর সেখানে একটি নার্সিং হোম চালু হয়, কিন্তু ১৯৬৮ সালে তা পুরোপুরি বন্ধ হয়ে যায়। পরে ২০১৫ সালে দ্বীপটি পুনর্নির্মাণের চেষ্টা করা হয়েছিল। পোভেকলিয়া দ্বীপে একটি বিলাসবহুল রিসোর্ট নির্মাণের কথা বলা হয়েছিল যে ব্যবসায়ী লুইজি ব্রুগনারো এই জায়গাটির উন্নয়নের আগ্রহী, কিন্তু তারপর চুক্তি অসম্পূর্ণ থেকে যায়। আরবান এক্সপ্লোরারদের ম্যাট নাদিন এবং অ্যান্ডি থমসন পোভেকলিয়া দ্বীপে একটি ভিডিও তৈরি করেছেন। তিনি ২০২০ সালের অক্টোবরে ভিডিওটি ইউটিউবে পোস্ট করেছিলেন। ভিডিওতে তিনি সেখানকার বর্তমান অবস্থা দেখিয়েছেন। তিনি বলেছিলেন, এই দ্বীপটি খুবই ভয়ঙ্কর। পোভেকলিয়া থেকে মানুষের জীবিত ফিরে না আসার কোনো নথিভুক্ত ঘটনা বা কারণ নেই। এ ধারণাটি মূলত কিংবদন্তি এবং ভয়ের গল্প থেকে এসেছে। অতীতে প্লেগ বা রোগের কারণে মৃত্যু ঘটলেও আধুনিক সময়ে এমন কোনো ঘটনা নেই। দ্বীপটির বিচ্ছিন্নতা, নিষেধাজ্ঞা এবং ভুতুড়ে গল্প এই ধারণাকে জনপ্রিয় করেছে। মূলত দ্বীপটির পুরনো ভবনগুলো জরাজীর্ণ এবং বিপজ্জনক অবস্থায় রয়েছে বলে পরিবেশগত ঝুঁকির আশঙ্কায় দ্বীপটিতে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল। জান্নাতুন নাহার জেরি, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।